আমি তো একটা জিনিস বুঝে পাচ্ছি না ভাই, সব বড় লোকের বাচ্চা, আম্বানির বাচ্চা, সব এক একটা আম্বানির থেকেও বড় লোক, তারা এই সোশ্যাল মিডিয়াতে কি করছে? সঙ্গীতা ম্যাডামের তো খেয়ে দেয়ে কাজ নেই, তোরা নিজেই বলছিস, সব কটাকেই বলছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে পার্ট 1 পার্ট 2 করে দিতে পারবো না, সব কটাকে একসঙ্গে দিচ্ছি। কেউ চাইছে কৈফত চাই, আমার কাছে প্রমাণ চাই, জবাব চাই, চাল ফোট এখান থেকে, জবাবের কথাই আগুন। তো তাদেরকে বলছি, যারা যারা বড় লোক তারা এখানে সোশ্যাল মিডিয়াতে কি করছো? সঙ্গীতা ম্যাডাম নাকি চ্যানেল গ্রো করছে, ভিউজ কামাতে এসেছে, অনেক কথা হচ্ছে কন্টিনিউ সঙ্গীতা ম্যাডামের চ্যানেল নিয়ে, সঙ্গীতা ম্যাডামকে নিয়ে কন্টেন্ট বানিয়েই যাচ্ছে কন্টিনিউ। আমার একটা প্রশ্ন, তোদেরকে কি সঙ্গীতা দিদিভাই কিছু বলেছে না? তোদেরকে ঠুকে কোনো কথা বলেছে? বলেনি তো, যেটা সত্যি সেটা বলেছে। তো তোদের জ্বলন কিসের? আর কন্টেন্ট পাচ্ছিস না, সঙ্গীতা ম্যাডামের পেছনে পড়ে গেছিস, আর কোনো কন্টেন্ট নেই, তাই না? চুলকানি, তাই না? এত চুলকানি, এত জ্বালা, ও কন্টেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? সব ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবি কি তোরা? তোরা নিজেরা বলতে পারিস বড় লোক, কিন্তু তোরা কি করছিস আমি এটা বুঝতে পারছি না। তোরা অন্যকে বলছিস ভিখারি বাচ্চা, তোদের খাবার জোটে না, সোশ্যাল মিডিয়াতে বসে পড়ছিস, কিন্তু সেম কাজটা তোরাও করছিস। আমি তাহলে বুঝতে পারছি না ভিখারিটা কে? ভিখারিটা আমরা না তোরা? যারা এত ফুটানি মারছে বড় লোক, আমরা মানলাম আমরা ভিখারি, আমাদের কেউ নেই, আমরা গরিব, আমরা নাই বুঝতে পারি, কিন্তু যারা এখানে এসে ফুটানি মারছে তারা তো বড় লোক। তাহলে তারা এখানে কি করছে? না আদৌ তাদেরও অন্ন জুটছে না? তারাও কি সেই কারণেই বসে পড়েছে? তো একটা কথা বলি শোন, কন্টিনিউ যদি সঙ্গীতা ম্যাডাম করে ভিডিও করিস, তোদেরকে পাত্তাও দেবে না, তোদেরকে জাস্ট পেছন ঘুরেও তাকাবে না, কারণ সঙ্গীতা ম্যাডামের যে যোগ্যতাটা আছে তোদের সেই যোগ্যতাটা নেই। সঙ্গীতা ম্যাডাম না ভবিষ্যতের কথা ভাবে। কালকে একটা বাচ্চা মেয়ে, একটা আমার লাইভে দিদিভাই উঠেছিল, পাশের বাড়ির বাচ্চা মেয়েটার চিন্তাধারাটা কি জানিস? এখন থেকে হয়ে গেছে, মা বলছে 10 বছরের বাচ্চা, মা বলছে শ্বশুরবাড়ি চলে যাবি, বিয়ে দিয়ে দেবো। অনেকে বলে না বাচ্চা বয়সে জ্বালাচ্ছিস খুব মেয়েদেরকে, বলছে কেন? ঝিমির বাবার অনেক পাওয়ার, আমার বাবারও সেরকম পাওয়ার হয়ে যাবে, কেস করে দেবে। কতটা মানে মাথায় ঢুকে গেছে ওইটুকু বাচ্চার, মানে ব্রেন দেখছো? তাহলে কতটা ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বাচ্চাদের, সেটার জন্য সঙ্গীতা ম্যাডাম করছিস না, তার জন্যই দিদিভাই পরিষ্কার করতে নেমেছে। তার সাথে তো আমরা আছি, চাপ নিস না। আরেকটা কথা বলছি, তোরা গন্দিগি ছড়াবি আর পরিষ্কার করবে যারা, তারা খুব খারাপ, তাই না? সঙ্গীতা ম্যাডামের পেছনে পড়েছিস। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, সঙ্গীতা ম্যাডামের হাড়ি চড়ছে না খাবার জুটছে, তোদেরকে দেখতে হবে না, ঠিক আছে? সঙ্গীতা ম্যাডামের না ক্ষমতা আছে তোদের মতো মানুষদেরকে পোষার, এটুকু আমি বলতে পারি, আর কিছু বলবো না। তাই সঙ্গীতা ম্যাডামকে নিয়ে বলিস না যে ভিউজ কামাতে চলে এসছে, এখানে ইনকাম করতে চলে এসছে, ইনডাইরেক্টলি বলছিস খাবার জন্য। তো সঙ্গীতা ম্যাডামের যা যোগ্যতা আছে, তোদের এই যে মানে দিদিভাইয়ের পায়ের নখেরও যোগ্য নস, তোরা ধুলোরও যোগ্য নস, তাই বাতালা মারিস না, ঠিক আছে? সঙ্গীতা ম্যাডাম ভিডিও করবে না লাইভ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এত চুলকানি কিসের? কে চ্যানেল খুললো না খুললো, আবার বলছে তার এত কি দরকার, এত কিসের? তাহলে তোদের এত কিসের দরকার? যারা বড়লোকি ঠাট মারছিস, তোদের তো এখানে দরকার নেই, তোদেরও তো টাকা পয়সা প্রচুর আছে, তাহলে এখানে কেন চুলকাচ্ছিস? তোরাও যে বাড়িতে রান্নাবান্না কর, এখানে বসিস না। সঙ্গীতা ম্যাডাম ভালো কাজ করছে তো জ্বালা হচ্ছে, নোংরামোটা বন্ধ হয়ে যাচ্ছে, চুলাচুলি করতে পারবি না। ও গো কন্টেন্ট নেই গো, কন্টেন্ট এক ফোঁটা নেই, ছি 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 গো, এ কি অবস্থা, মা গো মা, ছি, লজ্জার বিষয়। ভাগ এখান থেকে, যত সব ফালতু মহিলাগুলো এখানে চলে এসেছে। সঙ্গীতা ম্যাডাম ভিউজ কামাচ্ছে, সঙ্গীতা ম্যাডাম সাবস্ক্রাইবার কামাচ্ছে, সঙ্গীতা ম্যাডাম চ্যানেল গ্রো করছে, তোদের তাতে কি হচ্ছে? তোরা তো বিশাল বড় লোক, তোদের তো এসব দেখার দরকার নেই। আর সঙ্গীতা ম্যাডাম তো তোদেরকে কিছু বলতে আসছে না, কেন সঙ্গীতা ম্যাডামের পেছনে পড়ে আছিস? হ্যাঁ, ও সঙ্গীতা ম্যাডাম হলো তোদের চ্যানেলের লক্ষ্মী হয়ে গেছে, তাই না? আগে তো হতো না ভিউজ, এই সঙ্গীতা ম্যাডামকে বলে বলে ভিউজ হচ্ছে, বুঝতে পারছি, ওই জন্য এত জ্বলন, সঙ্গীতা ম্যাডামের পেছনে পড়ে আছিস। দেখ সঙ্গীতা ম্যাডাম পাত্তাও দিচ্ছে না, ঘুরেও তাকায় না, ফাট এখান থেকে। তোদেরকে একটা কথা বলি, বেশ ভালো করে শুনে নে, বেশি যদি সঙ্গীতা ম্যাডামের পেছনে পড়ে থাকিস, ঠিক আছে, বেশি যদি চুলকাতে থাকিস, ডোজটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে? কেন বলতো? সে মানুষটা লড়াই করছে ভালো কাজে, সে মানুষটা দিনরাত এক করে দিচ্ছে, তাই সেই মানুষটাকে অপমান করবি, আমরা মেনে নেবো না। আমরা জানি দিদিভাই
এটার পাত্তা দেয় না। অপমান কে করলো না কে ভালোবাসলো এসব পাত্তা দেয় না। দিদিভাই জানে ভালো কাজ করব, মানুষ আমাকে এমনিই ভালোবাসবে। কে খারাপ বললো কে ভালো বললো আমার ঘন্টা ফারাক পড়ে। সঙ্গীতা ম্যাডাম এটাই ভাবে, চিন্তাধারাটা এটাই। কিন্তু আমরা না সেই মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটাকে আমরা পেয়েছি এই লড়াইয়ের পথে। তাই সেই মানুষটাকে অপমান করবি আর আমরা হজম করব, একদমই না। ঠাসি একটা চড় মারবো, 32টা দাঁত ফেলে দেবো। বড় লোকের বাচ্চাগুলোকে বলছি, এক একটা আম্বানিকে বলছি। আর আমি রকস্টার না আমি কি স্টার সেটা আমার ব্যাপার, তোকে দেখতে হবে না। তুই তো বিশাল বড় লোকের বউ, বিশাল বড় লোকের মেয়ে। এখানে কি তুমি উকড়াতে বসেছো আমি বুঝতে পারছি না। যাও না, তুমি এখানে এসেছো কেন? তুমি লোককে দান ধ্যান করো, একটু পুণ্যি হবে। যাও দান ধ্যান করো, পুণ্যি হবে। দেখেছো তো এই যে কৃষ্ণকালী মায়ের কি ভান্ডা ফেটেছে। যাও যাও যাও, তুমিও দান ধ্যান করো, একটু পুণ্যি টুন্নি হবে, একটু পুণ্যি টুন্নি করো। এখানে বেশি বসো না। আর তুমি যদি এই কথাটা বলো, এই তোদের খাবার জোটে না তোরা এখানে বসেছিস, তাহলে সেম কথা আমিও বলবো, তুমিও এই কাজটা করছো। তাহলে আমাদের তো জোটে না, আমরা স্বীকার করছি আমরা গরিব মানুষ ভাই, আমাদের কিচ্ছু নেই, দিন আনা দিন খাই। তুমি তো বড় লোক, তাহলে তুমি এখানে কি করছো? তার মানে তোমারও অন্য জোটে না, তোমার ফ্যামিলিরও অন্য জোটে না, তাই তুমি এখানে বসে পড়েছো, তাই না? তুমি যদি এই কাজটা না করতে তাহলে মানাতো তোমার কথাটা, বাট মানালো না। ঠিক আছে, চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এসব মানুষকে আমি আচ্ছা করে জুতোনো ছাড়া কিচ্ছু করতে পারবো না। আমি বলেই দিলাম, ভালোবাসার মানুষটাকে এতভাবে অপমান করবে আমি হজম করতে পারবো না। কারণ সেই মানুষটা নিঃস্বার্থভাবে লড়াই করে, সেই মানুষটা ভালো কাজ করতে চায়, সেই মানুষটাকে নিয়ে কাটাছেড়া করবে, সেটা তো আমরা মেনে নিতে পারবো না, আর আমিও মেনে নিতে পারবো না। তাই এদের মতো জানোয়ারকে আমি এইভাবেই দেবো। জানোয়ার তোরা, তোদের কোনো যোগ্যতা নেই। কার কি যোগ্যতা আছে না আছে তোদেরকে দেখতে হবে না, নিজেদের কি যোগ্যতা আছে সেটা দেখ, তাহলে মনে হয় বেটার হবে। বুঝেছিস? ফালতু এখানে ভাট বকতে আসবি না। চক্রবর্তী ম্যাডাম, চক্রবর্তী ম্যাডাম করে ভালো করে বল, উচ্চারণটা কর চক্রবর্তী। ঠিক আছে, চক্রবর্তী। তুই তো নিজে নাকি চক্রবর্তী শুনেছি, তার নিজের চক্রবর্তী হয়ে ওই রকম উচ্চারণ করছিস কেন? আমিও চক্রবর্তী, বিশ্বাস কর, আমিও চক্রবর্তী। হ্যাঁ, আমার বাবার টাইটেল চক্রবর্তী। ছোট থেকে এই টাইটেলটাই আমি জেনে এসেছি, চক্রবর্তী, তাই চক্রবর্তীই আমার টাইটেল। কখনো চক্রবর্তী টাইটেল বলি না, উচ্চারণও করতে পারে না। আবার সে বলে আমিও চক্রবর্তী, সারাক্ষণ পড়ে আছে সঙ্গীতা ম্যাডামের পেছনে। লজ্জাও লাগে না, পাপা লাগে না। পালা, তোদেরকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। যা একটুখানি পার্লারে যে মুখটা একটু ঘষে ঘষে পরিষ্কার করে আয় যা। এত বড়লোক বলিস, তোকে ঠিক বড়লোক মানায় না, ওই বাড়ির ঝি মানায়, বিশ্বাস কর, ঝি। এটুকুই বললাম, নে তোকে ছোলা দিয়ে গেলাম, তুই আবার কন্টেন্ট কর, নাহলে তোদের তো কন্টেন্ট বন্ধ হয়ে গেছে। সঙ্গীতা ম্যাডাম সব রাস্তা বন্ধ করে দিয়েছে, সারাক্ষণ সঙ্গীতা ম্যাডামের পেছনে পড়ে আছিস, তাই তোকে ছোলা দিয়ে গেলাম। নে দুটো ছোলা দানা খা আর ভিউজ কামা, নাহলে তো ভিউজ উঠছিল না। এটাই তোদের অকাচ্চা ফট।